নমস্কার, আমি সোমা মুখার্জি। নতুন করে পরিচয় দেবার কোনো দরকারই নেই, আপনারা আমাকে সবাই চেনেন। কিন্তু বিশেষ একটা কারণে আজকের এই ভিডিওটা করা। আজকে মোটেই আমার কথা বলার জন্য এই ভিডিওটা করা না। অ্যাকচুয়ালি আমার দিদি, মানে আমরা দুই বোন এক দাদা, তো আমার দিদি অপর্ণা মুখার্জি, ও একটা ছোট্ট ওর অর্গানাইজেশন আছে, ও একটা ছোট্ট ব্যবসা করে বাড়ির মধ্যে, অফলাইন ব্যবসা। ওর স্যানিটারি ন্যাপকিন, কিছু অর্নামেন্টস, এছাড়া কুর্তি, শাড়ি, এর কিছু ওর নিজস্ব একটা ছোট্ট একটা ঘরোয়া কী বলবো কালেকশন ও ব্যবসা করে। কিন্তু ওটা বুটিক নয়, একেবারেই বুটিক নয়। ও নিজের মতো করে একটা ছোট্ট করে শুরু করেছিল অনেক দিন আগে, আস্তে আস্তে টুকটুক করে ওর ব্যবসাটা চলে। আমি ওকে একটা পরিকল্পনা দিই, জাস্ট ওকে একটা বলে দিই যে তুই যদি এই ব্যবসাটাকে অনলাইন করতে পারিস তাহলে তোর ব্যবসাটা অনেক দূর যেতে পারে। আমার দিদি মোটেই অনলাইন টেকনোসেবী নয়, এবং ও অনলাইনে একেবারেই অভ্যস্ত নয়। ভীষণ ছোটোবেলা থেকে আমার ঠিক উল্টো আমার দিদি, মানে আমি ঠিক যতটাই মানে কী বলবো, এতটাই কথা বলতে ভালোবাসি, এতটাই আমি বকবক করি, আমার দিদি ঠিক তার উল্টো। ছোটোবেলা থেকে আমার যত বেড়ে ওঠা, আমার যত কিছু সব আমার দিদির ভালোবাসায়, দিদির প্রশ্রয়ে। আমার ছোটোবেলাটা আমার যদি সেকেন্ড মা কেউ থাকে সেটা আমার দিদি। অনেকেই জানেন যে আমার দিদি একদম ভীষণ লাজুক স্বভাব, কিন্তু তবুও আমি দিদিকে কনভিন্স করেছি যে তোর এই বিজনেসটাকে বড় করতে গেলে তোকে এই জায়গাটা আমার মনে হয় করাটা ঠিক হবে। তো আমি বেশি বকবকার করব না, আমার দিদিকে ডেকে নিই আজকের এই ছোট্ট ভিডিওতে। আমি আমার দিদিকে পরিচয় করাই। দিদি এসো। নমস্কার, আমি অপর্ণা মুখার্জি। আপনারা তো শুনলেননি আমার বোনের কাছ থেকে, সোমার কাছ থেকে, যে আমি একটা ছোট্ট অফলাইনে একটা ছোট্ট নিজস্ব একটা ব্যবসা শুরু করেছি, কিছুদিন আগে থেকেই করি। তো ও অনেক দিন ধরে আমাকে বলছে যে তুই ব্যবসাটা যদি একটু বাড়াতে চাস বা বড় করতে চাস তাহলে অনলাইনে তোকে ঢুকতেই হবে। তো ওর এনকারেজেই আমি এই করতে আসলাম আর কি, নতুন করে আমি করব ঠিক করেছি। তো এই পুরোটাই ওই গাইড করবে আমাকে। তো এই জন্য আজকে আমার এখানে আসা আপনাদের সামনে। একদমই তাই, কি বলবো, একেবারেই সত্যিই তাই। ও একেবারেই মানে আপনারা জানেন যে আমি নিজে প্রচণ্ড ব্যস্ত, মানে আমার নিজের কাজে প্রচণ্ড ব্যস্ত, তবুও আমি ওকে বললাম যে অনলাইনের যা সাপোর্ট আমি তোকে দেব, কিন্তু তুই অন্তত এইভাবে কর। এবং যেহেতু ও মানে ভীষণই লক্ষ্মী মেয়ে যাকে বলে, আমি একদম ঠিক তার উল্টো। তো আমি ওকে বললাম, এবং আপনারা দেখলেন যে আমরা একটা তালি দিয়ে বসলাম। এই তালিটার অর্থ বলি। এই তালিটা আমি আর ও মিলে একটা দিদি মিলে ঠিক করেছি যে আমাদের এই অর্গানাইজেশন, দিদির এতদিন নাম ছাড়া যে অর্গানাইজেশন চলতো সেটাকে আমরা একটা নাম দিতে চলেছি। তো আমরা এই নামটা দুজন মিলেই ঠিক করেছি, এর নাম হবে ইচ্ছে তালি। একদম ইচ্ছে তালি, মানে কাস্টমারদের সঙ্গে আমাদের, মানে আমার দিদির বা আমাদের যে অর্গানাইজেশন হবে ইচ্ছে তালি, সেটা কি কাস্টমার ওপাশ থেকে যা ইচ্ছে করবে জাস্ট আমাদের সঙ্গে একটা তালি মেরে বললেই হবে এটা চাই। তো এই কনসেপ্টটা কেন ভাবা, কেন সবার থেকে আলাদা করে এই কনসেপ্টটা ভাবা, এই কারণে যে আপনারা জানেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বিখ্যাত গল্প গুপিগাইন বাঘাবাইন থেকে সত্যজিৎ রায় যে বইটা বানিয়েছিল, আমাদের সকলের মনের মধ্যে গুপি বাঘা আজও কোথাও সুপ্ত হয়ে বসে আছে। যে আমরা এখনও দেখুন, তালিটা একটা এমন ব্যাপার, আমরা যে কোনো জয়ে তালি দেই, যে কোনো অ্যাচিভমেন্টে তালি দেই, যে কোনো কিছুতে তালি দেই। তো এই তালিটা, এবং শুধু তাই না, যোগ ব্যায়ামে এই তালিটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। দেখবেন সব শেষে জায়গানেশা বলে কিন্তু এই তালিটা দিয়েই আমাদের যোগ ব্যায়ামটাও শেষ হয়। তো আমাদের এই ইচ্ছেটা হচ্ছে আমাদের ওই কনসেপ্ট থেকে, দিদি আর আমার অনেকক্ষণ ধরে এই কথা চলতে চলতে তো আমাদের ওই কনসেপ্টটাই এসছে যে আমরা যদি ওই তালিটাকে, মানে ওই ভূতের রাজার বর যে দিয়েছিল, সেই প্রথম বর যে দিয়েছিল, কি জানো প্রথম বরটা? যেথা খুশি খাইতে পারি, যেথা খুশি যাইতে পারি, যা খুশি পড়তে খাইতে পারি,
যেথা খুশি যাইতে পারি, সারি ধাপা মাগারেসা গাইতে পারি, এই 3টে বর দিয়েছিল। তো আমরা প্রথম বরটাকে নিয়েছি যে আমরা যা খুশি চাইতে পারবো, কাস্টমারদের সঙ্গে জাস্ট তালি মেরেই আমাদের যা খুশি তাই হয়ে যাবে। আমরা আমাদের যা যা আছে আর কি সেটা আমরা আপনাদের কাছে দিতে পারবো। এটা আমাদের কাছে ভীষণ বড় একটা ব্যাপার। আমরা এইটা নিয়েই আমরা শুরু করছি। 15th আগস্ট 2026 থেকে আমাদের এই চলা শুরু হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের এই চলাটা শুধুমাত্র আমাদের মধ্যেই থাকবে না, আমরা কিছু ফ্র্যাঞ্চাইজিকেও দেব। ফ্র্যাঞ্চাইজি বলতে যে কেউ ধরুন কারোর পয়সা নেই, কেউ চাইছে একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে, সেও আমাদের সঙ্গে চাইলে ইচ্ছে তালির একটা অংশ হতে হবে। জাস্ট একটা তালি দিয়ে বলতে হবে আমি আপনাদের সঙ্গে সঙ্গে থাকতে চাইছি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এইটুকু বললেই আমরা আপনার কাছে পৌঁছে যাব, আমাদের প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা আমাদের দুজনের তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ইচ্ছে তালি নিয়ে যে কুরিয়ার বয় বা গার্ল আপনার বাড়িতে গিয়ে পৌঁছবে, সে কোনো না কোনো বাড়ির ছেলে, কোনো না কোনো বাড়ির বাবা, ভাই, যে কোনো বোন, এখন মেয়েরাও এই প্রফেশনটায় ভীষণভাবে নিয়েছে। তো